কাঁথি থেকে গ্রেপ্তার করা হয়েছে বেঙ্গালুরু বিস্ফোরণের দুই অভিযুক্তকে। আর স্বাভাবিকভাবেই এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। পশ্চিমবঙ্গ আন্তর্জাতিক জঙ্গিদের মুক্তাঞ্চল, রাজ্য সরকারকে এইভাবেই নিশানা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গ আন্তর্জাতিক অপরাধী জঙ্গি, তাদের একটা মুক্তাঞ্চল, এটা বারে বারে প্রমাণ হচ্ছে। পাঞ্জাবের এখানে যারা বিচ্ছিন্নতাবাদী লোকেরা যুক্ত ছিলেন, তাদের পাঞ্জাব পুলিশ চপারে করে এসে এখানে এনকাউন্টার করেছে। বঙ্গবন্ধু মুজিবুর রহমানের দুজন ফাঁসির দণ্ডাদেশ প্রাপ্ত খুনি, একজন হাবড়াতে হোমিওপ্যাথি ডাক্তার হিসেবে দীর্ঘদিন ছিলেন, পরে তাকে এনআইএর সাহায্যে গ্রেপ্তার করা হয়। পরবর্তীকালে পার্ক সার্কাস থেকে মাজেদকে গ্রেপ্তার করে ফাঁসি কার্যকর করে বাংলাদেশ সরকার। তাই এটা স্বাভাবিক যে গোটা ভারতবর্ষে যত এই ধরনের বিচ্ছিন্নতাবাদী ঘটনা ঘটে তার সেফ জোন এইটা। এনআইএ তার স্টেটমেন্টে প্রশংসা জানিয়েছে পশ্চিমবঙ্গ পুলিশকে। কাঁথিতে কেন, কাঁথিতে পাওয়া গেল কি কানেকশন, কি করে আশ্রয়টা এখানে পেল যারা এই কার্যকলাপ করেছিলেন রামেশ্বরম ক্যাফেতে? এটা নিয়ে বিজেপি এড়িয়ে যাওয়ার জন্য সেটাকে কিভাবে প্রলেপ দেয়া যায় যে ওখানে কানেকশনটা কি, আশ্রয় কে দিয়েছে, কোন পরিবার ওখানে আছে, এবং কাঁথিতে কেন ধরা পড়েছে সেটাও বা কার দিকে ইঙ্গিত আছে, সেটাও তাতে এনআইএ কে ইনভেস্টিগেট করতে হবে। সেটা পশ্চিমবঙ্গ উগ্রবাদী রাষ্ট্রবিরোধী শক্তিদের স্বর্গরাজ্য, এটা প্রমাণ হয়ে গেল। বহুদিন ধরেই অভিযোগ ভারতীয় জনতা পার্টি করছিল এবং এটা আজকে তার প্রমাণ আমরা হাতে নাতে পেলাম। এদিকে তৃণমূল সরকারকে এই ঘটনায় তোপ দাগলেন অধীর রঞ্জন চৌধুরীও। এদিকে পাল্টা তৃণমূলের ঘাড়ে দোষ চাপিয়ে লাভ নেই বলছেন দেবাংশু ভট্টাচার্য। পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের একটা বর্ডার আছে, আপনারা জানেন, এবং এই দুর্বৃত্তরাজ ভারত বাংলাদেশ বর্ডার দিয়ে আজ থেকে না দীর্ঘদিন ধরে চলছে। যেখানে প্রশাসন যত দুর্বল সেখানে তার প্রভাব বাড়বে। পশ্চিমবঙ্গের প্রশাসন দুর্বল, পশ্চিমবঙ্গের প্রশাসনের একটাই কাজ তৃণমূলের সেবা করা, তাই এখানটায় অন্য কাজে তাদের মন দিতে হয় না। তাই এখানে দুর্বৃত্ত সন্ত্রাসবাদীদের আড্ডা তো বাড়বেই। তাই তদন্ত হোক, তাদের শাস্তি চাইব। কেন এরকম ঘটনা ভারতবর্ষে বাড়ছে আবার নতুন করে, সেটাও আমাদের দেখা দরকার। কদিন আগে তো মধ্যপ্রদেশ থেকেও অ্যারেস্ট হয়েছিল, উত্তরপ্রদেশ থেকেও অ্যারেস্ট হয়েছে, এমনকি গুজরাট থেকেও। তো স্বাভাবিকভাবে যদি গুজরাট থেকে অ্যারেস্ট হতে পারে, যদি মহারাষ্ট্রে তারা লুকিয়ে থাকতে পারে, বাংলার মাটিতেও কেউ থেকে থাকতে পারেন। তা আমার প্রশ্ন, তারা কাঁথিতে লুকিয়েছিলেন, বিজেপির তো নাকি বিরাট সংগঠন কাঁথিতে, তাদের নেতারা কেন জানতে পারেননি? হয় বলুন সংগঠন দুর্বল হয়ে গেছে, তৃণমূল এবার সিট জিতে যাবে, আর না হলে বলুন আপনারা সংগঠন থাকা সত্ত্বেও আশেপাশের খোঁজ পাননি কোথায় জঙ্গি লুকিয়ে রয়েছে। তৃণমূলের ঘাড়ে এই দোষ